আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো কিভাবে কৃষ্ণ কৃপা খুব সহজে পেতে পারি, এমনকি রাধাষ্টমী ব্রত কিভাবে পালন করব এবং মানে রাধাষ্টমীর মাহাত্ম্য সম্পর্কে জানবো। তো চলুন শুরু করা যাক আজকে এই ভিডিওটা। হরে কৃষ্ণা। 31 তারিখ হচ্ছে রাধাষ্টমী। এই রাধাষ্টমী পালন করলে আপনি এক কোটি একাদশী ব্রত পালনের ফল পাবেন, এমনকি 1000 কন্যা দানের ফল পাবেন এই একটা রাধাষ্টমী ব্রত পালনের মাধ্যমে। এমনকি আরো আছে, এক পাহাড় সমান স্বর্ণ দান করলে যে ফল পাওয়া যায়, এই ফলটি পাবেন শুধু একটাই রাধাষ্টমী ব্রত পালন করলে। তো এবার জেনে নিই কিভাবে রাধাষ্টমী ব্রত আপনারা পালন করবেন। তো যারা আমিষ গ্রহণ করেন তারা ভোর সকাল মানে আগে রাধাষ্টমী ব্রত পালনের আগের দিন আপনারা অবশ্যই আর নিরামিষ গ্রহণ করার চেষ্টা করবেন, এবং পরের দিন ভোরে ঘুম থেকে উঠে এবং যাদের ঘরে রাধা মাধব একসাথে বিগ্রহ আছে তাদের একসাথে যেরকম জন্মাষ্টমী অভিষেক করেছে ওরকম দুধ দই যেরকম ফলমূল দিয়ে অভিষেক করিয়েছেন, এরকম রাধারানীকেও অভিষেক করাবেন। যদি রাধা মাধবী না থাকে তাহলে রাধারানীর চিত্রপট থাকলে তা দিয়ে অভিষেক করতে পারেন। এটাও যদি না থাকে তাহলে আপনি গোপালকে রাধারানী স্মরণ করে, কিন্তু রাধারানী আর কৃষ্ণ এক। তো আপনি গোপালকে রাধারানী স্মরণ করে আপনি অভিষেক করতে পারেন। আর যে রাধাষ্টমীর দিন সকালবেলা আপনি রাধারানীর কাছে প্রার্থনা করবেন আমি আপনার ব্রতটি পালন করছি, এরকম সংকল্প করে নিবে। এবং তো রাধাষ্টমীর দিন আপনারা যদি চিত্রপট থাকে বা আপনাদের আসনে যেসব জিনিস আছে ওগুলো পরিষ্কার করে সুন্দর করে রাধারানীকে অভিষেক করে ওনাকে বসাবেন, বা যেসব চিত্রপট থাকে আর রাধা মাধবের বিগ্রহ থাকে তাহলে রাধারানীকে ওনার নীল কালার পছন্দ, তো নীল কালারের বস্ত্র মানে পরিধান করাতে পারেন। তো ওই দিন আপনারা বেশি বেশি হরিনাম জপ করবেন, কারণ রাধারানী বেশি খুশি হয় হরিনামের মাধ্যমে। তো আপনারা বেশি বেশি করে হরিনাম জপ করবেন। এমনকি রাধাষ্টমীর দিন আপনারা রাধারানী শতনাম জপ করতে পারেন। এইভাবে তো রাধাষ্টমীর দিন রাধারানীকে খুব সুন্দর রান্না করে ভোগ লাগাতে পারেন। রাধারানী কি খুবই পছন্দ, এমনকি ফুল উনি পদ্ম ফুল এবং কাঁটা গোলাপ খুবই ওনার প্রিয়, তো এটা আপনি নিবেদন করতে পারেন। 12টার আগে করে, দুপুর 12টার আগে করে অভিষেক করিয়ে ফেলবেন। তো যারা রাধাষ্টমীর দিন নিজেরা ব্রত পালন করবেন তারা পরের দিন যে অভিষেকে যে চরণিত আছে ওগুলো খেয়ে আপনারা পালন করতে পারেন। যারা আবার ফলমূল খেয়ে এবং একাদশ খাবার খেয়ে রাধাষ্টমী পালন করতে চান তারা পরের দিন ভগবানকে অন্ন ভোগ লাগিয়ে রাধাকে অন্ন ভোগ লাগিয়ে আপনারা অন্নটা খেতে চান। আবার যারা একদমই পারবে না তারা 12টার পরে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারেন ভগবানকে ভোগ লাগিয়ে। আমরা কিভাবে কৃষ্ণ কৃপা লাভ করব এবং কৃষ্ণের প্রিয় হইব, তো এটা এখন আমরা জেনে নিব। তো কৃষ্ণ নিজের নারদকে বলেছেন আমার কৃপা লাভ করতে হলে অবশ্যই আমার রাধারানীর কৃপা আগে লাভ করতে হবে। তো এটা ভবিষ্যৎ পুরাণে লিখেছেন। তো রাধাষ্টমী, তো রাধা আবির্ভাব তিথিকে বলা হয় রাধাষ্টমী। তো আপনারা এই রাধাষ্টমী পালন করলে কৃষ্ণকে লাভ করতে পারবেন এবং তার কৃপা লাভ করে এবং তার প্রিয় ভক্ত হয়ে উঠতে পারবেন। তো এই রাধাষ্টমীটা কতই গুরুত্বপূর্ণ। তো আপনাদের কাছে অনুরোধ সবাই রাধাষ্টমী পালন করবেন এবং এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন যেন রাধাষ্টমী সম্পর্কে সবাই জানতে পারে। তো আজকে ভিডিও পর্যন্ত। হরে হরে কৃষ্ণা, রাধে রাধে।